কখনো কখনো মনে হয় এই পেশা বা ক্যারিয়ার আমার জন্য না, কিন্তু এই পেশাই হয়তো আপনার জন্য একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনার জীবনের লক্ষ্য। তাই পেশা বদলানোর মতো বড় সিদ্ধান্তগুলো ভেবে চিন্তে নেওয়া উচিত। তাহলে কখন বুঝবেন আপনার চাকরি বা পেশা বদলানোর সময় হয়ে গেছে? চলুন জেনে নেওয়া যাক সেই 6টি মুহূর্তের ব্যাপারে। পরিসংখ্যান অনুযায়ী গত 2 বছরে অসংখ্য মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। কেউ কেউ আবার জীবনযাত্রায় পরিবর্তন আনতে চাকরি ছেড়েছেন। অনেকে আর্থিক লাভের কথা বিবেচনা করে পুরনো পেশা বদলে ফেলেছেন। সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনায় যেমন পরিবর্তন আসে, তেমনি পরিবর্তন আসে কর্মজীবনের সিদ্ধান্তে। কাজ যখন আপনাকে আর উৎসাহ যোগাতে পারবে না। কর্মজীবনে আমরা পদোন্নতির জন্য নিজেদের উদ্দেশ্য অনুযায়ী সামনে এগিয়ে যাই, কিন্তু কর্মজীবনের একটা সময়ে এসে হয়তো আমাদের মনে হতে থাকে আগের মতো আমাদের কাজের গতি নেই বা গতিবৃদ্ধি কমে গেছে। তখন আমাদের কাজের প্রতি উৎসাহ কমে যায়। আপনি যখন আপনার কর্মক্ষেত্রে এ ধরনের বিষয়গুলো লক্ষ্য করবেন, তখন প্রথমেই চাকরি ছেড়ে না দিয়ে তার কারণ খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করতে পারেন। কিন্তু সেই কাজটি করার পরও যদি বর্তমান পেশার প্রতি আপনার অনীহা থেকে যায়, তাহলে বুঝতে হবে চাকরি ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। যা অর্জন করতে চেয়েছিলেন তা যদি অর্জন করে ফেলেন। কখনো কখনো এমন হয় আমাদের যে লক্ষ্য ছিল সেখানে পৌঁছে গেছি, কর্মক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জন হয়ে গেছে এবং আপনি আরো সামনে এগিয়ে যেতে চান, কিন্তু এখানে আপনার আর অর্জন করার মতো কোনো অবশিষ্ট নেই। তখন আপনার উচিত হবে চাকরিটি ছেড়ে দেওয়া বা অন্য কোনো পেশায় যোগ দেওয়া। কর্মক্ষেত্রে যখন নিজের কাজ এড়িয়ে যেতে চান, অনেক সময় আমরা আমাদের কর্মস্থল বা পেশায় অসন্তুষ্টিতে ভুগি। তখন আমরা কাজে গিয়েও কিভাবে কাজ না করে থাকা যায় তার অজুহাত খুঁজতে থাকি। তাহলে বুঝতে হবে এই পেশায় আপনি সন্তুষ্ট নন। তখন আপনার উচিত হবে নিজের আগ্রহের কোনো পেশা খুঁজে নেওয়া। কর্মক্ষেত্রে যদি ক্লান্তি, অবসাদগ্রস্ত অনুভব করতে থাকেন, কর্মক্ষেত্র মানেই যে শুধু গাধার মতো একটানা কাজ করে যাবেন এমনটি নয়। কর্মক্ষেত্রেও আমাদের একটা কমফোর্টের জায়গা থাকতে হয়, যেন কখনো একঘেয়েমিতে আমাদের পেয়ে না বসে। কাজ করতে গিয়ে যদি নিয়মিতই অস্বস্তি বোধ করেন বা পরদিন ফের কাজে যেতে হবে এটা ভেবে ক্লান্তি বোধ করতে থাকেন, তাহলে এটি আপনার কর্মজীবনকে আরও সংকুচিত করে তুলবে। তখন বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। অফিসের পরিবেশ যদি বৈরী হয়, সহকর্মী বা বস যদি কর্মক্ষেত্রে আপনার উপর চিৎকার করে কথা বলা থেকে শুরু করে আপনাকে ব্যক্তিগতভাবে অপমান করে, তাহলে সেই পরিবেশ কখনোই কাজের জন্য উপযুক্ত হতে পারে না। এটি আপনার উপর শুধু মানসিক চাপই সৃষ্টি করে না, আপনার ব্যক্তিত্বকেও ছোট করে ফেলে। কর্মক্ষেত্রে যদি নিজেকে এই অবস্থানে দেখতে পান, তাহলে বুঝবেন সময় এসেছে চাকরি ছেড়ে দেওয়ার। এগুলো ছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে চাকরি ছেড়ে দেওয়ার বা বদলে ফেলার পেছনে, কিন্তু তার আগে আপনাকে উপলব্ধি করতে হবে আপনি আসলে কি চান বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি।